সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি গোলাম সামদানি আমাদের আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটা লম্বা জার্নি শুরু করতে চাচ্ছি। আর সেই জার্নিটার নাম দিয়েছি মেক ইউ দ্য লাইটার ইন দ্য ডার্ক হোল। এই সিরিজের মাধ্যমে আপনি জানতে পারবেন what are your leadership potentialities, what you need to make yourself as a future leader, and where you need to strive for further development. What we have, what we don't have, and what we should have to make yourself as a future leader. So let's start the journey now. Hope it will give you a solid progress. তাহলে আসুন শুরু করা যাক। আমরা প্রথমেই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নো ইউর এনভায়রনমেন্ট। একটা এনভায়রনমেন্টের যে তিনটা উপাদান, নো ইউর পিপল, নো ইউর অর্গানাইজেশন অ্যান্ড নো ইউর ওয়ার্কপ্লেস। এই তিনটা সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। পাশাপাশি আপনার অর্গানাইজেশনের যে গোলস অ্যান্ড অবজেক্টিভস আছে সেটা আপনাকে ভালোভাবে জানতে হবে। বিকজ ইউর organizational goals is your existence and your organizational objectives is your survival conditions. So know your organizational goals and objectives clearly. Okay, পাশাপাশি what your organization expect from you, এটা কিন্তু আপনাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে জেনারেশন গ্যাপ। একটা অর্গানাইজেশনে বিভিন্ন জেনারেশনের লোক কাজ করে। বেসড অন ডমিনেন্ট ওয়ার্ক ভ্যালু আমরা সাধারণত 4টা জেনারেশনের কথা জেনে থাকি। একটা হচ্ছে ভেটারানস, দোজ হু ওয়ার বর্ন বিফোর 1945। একটা হচ্ছে বোমার্স বা বেবি বোমার্স, যারা 1945 থেকে 1964 এই সময়ের ভিতরে জন্মগ্রহণ করেছেন, এবং 1964 থেকে 80 বা তার আশেপাশের সময় যারা জন্মগ্রহণ করছেন তাদেরকে বলা হচ্ছে জার্স, আর তার পরবর্তী সময় যারা জন্মগ্রহণ করছে তাদেরকে বলা হচ্ছে নেক্সটার্স। সো বেসড অন ডমিনেন্ট ওয়ার্ক ভ্যালু আপনাকে কিন্তু এদের যে ডমিনেন্ট ওয়ার্ক ভ্যালুগুলো আছে সে সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে টু মেক ইউরসেলফ এজ এ ফিউচার লিডার। সম্মানিত ভিউয়ার্স, 3 নম্বরে এসে আমরা বলছি যে একটা প্রতিষ্ঠানে সাধারণত 4টা ক্যাটাগরির এমপ্লয়ি থাকে। এর প্রথমটা হচ্ছে জেনারেল এমপ্লয়ি, আমরা যারা আছি মোটা দাগে, এর সংখ্যা অনেক বেশি। 2 হচ্ছে ইয়েস ম্যান, সংখ্যায় খুব কম। 3 হচ্ছে অ্যাপল পলিশিং সিনড্রোম, সেটাও সংখ্যায় কম। এবং 4 হচ্ছে হুইসেল ব্লোয়ার। সো আপনাকে টু মেক ইউরসেলফ এজ এ ফিউচার লিডার আপনাকে অবশ্যই জেনারেল ক্যাটাগরির এমপ্লয়ির ভিতরে থাকতে হবে, এবং কোনো অবস্থাতেই আপনাকে ইয়েস ম্যান, অ্যাপল পলিশিং সিনড্রোম বা হুইসেল ব্লোয়ার এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। একটা মোটা থেকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন হচ্ছে বাই ডিফল্ট আপনার মধ্যে অবশ্যই একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ড এগেইনস্ট ওয়াস্টিস, ইনকনসিস্টেন্সি অ্যান্ড আনরিজনেবলনেস। এই 3টা জিনিসের এগেইনস্টে আপনাকে সবসময় থাকতে হবে, যাতে আপনাকে দ্বারা কোনো ওয়াস্টিস, কোনো ইনকনসিস্টেন্সি অথবা আনরিজনেবলনেস কোনো কাজ না হয়। অ্যান্ড ফাইনালি অলওয়েজ ওয়েলকাম ক্রিটিসিজম, বিকজ এই ক্রিটিসিজমগুলো আপনাকে গাইড করবে ফর ফার্দার ডেভেলপমেন্ট। আপনি অ্যাক্টিভলি এই ক্রিটিসিজমগুলো লিসেন করার চেষ্টা করবেন টু মেক ইউরসেলফ এজ এ ফিউচার লিডার, এবং টেক কারেক্টিভ অ্যাকশনস অন ইউর ক্রিটিসিজমস। সো হোপ আজকের এই এপিসোডটা আপনাদেরকে একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন হিসেবে কাজ করবে টু মেক ইউরসেলফ এজ এ ফিউচার লিডার। থ্যাংক ইউ।